মাত্র 2 মিনিটেই মশা উধাও। খুবই কম খরচে বাড়িতে বানিয়ে নিন মশা তাড়ানোর ঘরোয়া উপায়। 2টি লেবুর মধ্যে এই ট্রিকটি বানিয়ে নিয়ে বাড়ির 2টি কোণে রেখে জানালা কপাট বন্ধ করে দিন। দেখবেন কিছুক্ষণ পরে একটাও মশা আসবে না এবং ঘরের ভেতরে মশাও থাকবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। খুবই উপকারী একটা ট্রিক। তো এইটি বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি 2টি পাতিলেবু। পাতিলেবুর মুখের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর ছুরির সাহায্যে ভেতরের আঁতিগুলোকে বের করে নেব। 2টি লেবুরই আঁতিগুলো খুব ভালো করে বের করে নিতে হবে। অনেকেই আছে যারা গুড নাইটের গন্ধ নিতে পারে না বা গুড নাইটে অ্যালার্জি হয়, বাচ্চার স্বাস্থ্যের কারণে গুড নাইট জ্বালাতে পারেন না, তারা অবশ্যই এটি বানিয়ে নেবেন। এটি একটুও ক্ষতিকারক নয়, ঘরোয়া জিনিস দিয়ে তৈরি এবং এটি জ্বালানোর পর একটা ফ্রেশনেস লেবুর গন্ধ থাকে। তো খুব ভালো করে ভেতরের আঁতিগুলো ফেলে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। এটা আমি নিজে করে দেখেছি, তবে আপনাদের সাথে শেয়ার করছি। খুবই উপকারী একটা ট্রিক, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সকলের উপকারে আসবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টি করে লবঙ্গ, আর এখানে দিয়ে দিচ্ছি কর্পূর। কর্পূরটা গুঁড়া করে অল্প অল্প করে ভেতরে দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সলতে, প্রদীপ জ্বালানো সলতে দিয়ে দিচ্ছি। এই লেবুর মধ্যে যতক্ষণ তেল থাকবে ততক্ষণ এটা জ্বলবে। তেলটা শেষ হয়ে গেলে আপনারা আবার তেল দিয়ে অল্প করে কর্পূর দিয়ে লবঙ্গ দিয়ে সলতে দিয়ে আবার জ্বালিয়ে দেবেন। এভাবে করলে দেখবেন কিছুদিন পরে বাড়িতে একটাও মশা আসবে না এবং খুবই কম খরচে মশা তাড়ানোর একটা ঘরোয়া উপায়। এবং লেবুটি খারাপ হয়ে গেলে আবার নতুন লেবু নিয়ে এটি বানিয়ে নেবেন। গরম পড়তে না পড়তেই চারিদিকে প্রচুর মশার উৎপাত। তো আমি এটা জ্বালিয়ে নিয়েছি, জ্বালিয়ে নিয়ে ঘরের কোণে রেখে দিচ্ছি এবং জানলা কপাটগুলো বন্ধ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কেউ আগে বাড়তে পারবো না, তো প্লিজ সাপোর্ট করে পাশে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।